হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করছি ভালো আছো। আমরাও ভালো আছি। গুড মর্নিং সকলকে। ব্লগটা এখন থেকে স্টার্ট করলাম। কল্পনা ব্লগসে তোমাদেরকে প্রতিদিনের মতো অনেক অনেক স্বাগত। আর এই দেখো, সমস্ত বাসি কাজ তো হয়েই গেছে, আর বাসি কাজ সেরে কেচে মেলে দিয়েছি। আজকে পুজোটাও করে নিলাম। এখনও আমি ব্রেকফাস্ট করিনি। এই দেখো, মেয়েটা আমার করে দিল কি দেখতে পাচ্ছ, সবজি কেটে দিয়েছে, ভেন্ডি কাটলো। সেটা আমি আজকে সবজি করব না, আজকে হলো ভাজবো। এদিকে দেখো, পেঁয়াজ কেটে দিয়েছে, মেয়েটাই কাটলো, ঠিক আছে। আর এখানে মশলা বাটবো। আজকে আমি গুঁড়ো মশলা দিয়ে করব সোয়াবিন করব। আদা রসুন লঙ্কা নিয়ে নিয়েছি। এখানে দেখো, আমি সোয়াবিন ভিজিয়ে দিলাম। এই দেখো, এখানে ভাত ফুটছে, আজকে গ্যাসে বসালাম, কারেন্টে ডিস্টার্ব করছে। এখানে ডাল সেদ্ধ করে নিয়েছি, এগুলো সব করে নিয়েছি। ঝালপেটারে, এই দেখো ঝালপেটারে নিয়ে চলে এসেছি, যেটা হলো মশলার ডালাটা। আর এখানে এই দেখো, ছোট ছোট করে কেটে কাটা করে করিয়েছি, কারণ হলো আজকে আমি ভাজা করব, ভেন্ডি ভাজা করব, আহেরের ডাল করব, আর সোয়াবিন সবজি করব আশা করছি। এখন 10:30 বেজে গেছে। আজকে একটু তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই দেখো, 10:30 বেজে গেছে আজকে। আর আমি এখন আর একটা ওষুধ খেলাম। 4 রকম ওষুধ খেতে খেতে আমার অনেকটা সময় চলে যাচ্ছে। এই যে 2 নম্বরটা খাওয়া হলো, সকাল 6টায় খেয়েছি একটা। আর এবার আমি 4টি মুড়ি খাবো, সেটা শুধু লঙ্কা দিয়ে খাবো। একটু বসলাম, মশলাটা বেটে রেডি করে ফিরে আসবো। চলো রান্না করছি। এই দেখো, একটু ক্যামেরা খুলছি একবার করে, আর একবার করে যাচ্ছি। এই যে পেঁয়াজ ভাজছি, সেদ্ধ আলুর পোস্ত বলছি বাবা, এটা করব সোয়াবিনটা। এই দেখো, ভেজে নামিয়ে নিয়েছি। আর কি গুঁড়ো মশলা দিয়ে রান্না করব। একটু আদা রসুন আর লঙ্কা শুধুমাত্র বেটে নিয়েছি, আর রান্নাটা করে নিই। বাদ বাকি সব হয়ে গেছে, সব রেখে দিয়েছি। রান্না করতে করতেই আমি রিলস আপলোড করলাম, মানে শর্টস। এই দেখো, ভেন্ডি ভাজা করেছি, আর ডাল হয়েছে। আর এখানে আমি রেখেছি, এই দেখো, তেল খড়িয়ে। চলো খাবার খেয়ে নিয়েছি, আর বাসন ধুতে বসে গেছি। তখন রান্না রেখেছিলাম, আর কিছুই দেখানো হয়নি, খাওয়া দাওয়া কিছুই দেখায়নি। সোয়াবিনের সবজি, সেদ্ধ আলু দিয়ে ভেন্ডি ভাজা, আর আলু মাখা করেছি, কাঁচা লঙ্কা খড়িয়ে। শুকনো লঙ্কা কিন্তু খাইনি, দিইনি। তাহলে খাওয়া দাওয়া হয়ে গেছে, তখন বাসনগুলো ধুয়ে নিই, তারপরে একটু রেস্ট করব, বিকেলবেলা করে ফিরে আসবো। এই যে কালকে দেখো, আর কিছুই দেখাতে পারিনি, শরীর ভালো নেই, তার জন্যই। আর আমি এখন কালকের ব্লগ এটা যোগ করে, মানে আজকের ব্লগটা যোগ করে দিচ্ছি কালকার ব্লগের সাথে, কারণ একদমই কিছু দেখানো হয়নি। পরের দিনে সকাল থেকে শুরু করলাম, পুজো করতে বসে পড়েছি। পুজোটা সেরে নিই, তারপরে রান্না যাব, ব্রেকফাস্ট সারবো। এই দেখো, পুজো হয়ে গেছে, দিয়ে আমরা মুড়ি খেতে বসে পড়েছি সকলে মিলে। তোমাদের দাদাভাই, বাবু, আমি, মেয়েটা সকলে মিলে পেঁয়াজ কুচি, চপ, মুড়ি মাখিয়েছি। আর তাহলে চলো ব্রেকফাস্টটা সেরে নিই, তারপরে রান্নায় যাব। সবাই মিলে একসাথে বসে খেলে মজাটা আলাদা লাগে, আর গল্প করতে করতে খাওয়া হয়, এটাই সব থেকে বড় কথা। আমি দেখো রেডি হয়ে গেছি, সকাল সকাল মুড়ি খেলাম আর রেডি হলাম বাবুর স্কুলে যাবার জন্য। এই দেখো, তোমাদের দাদা ভাই আর আমি আর বাবু তিনজনে মিলে ওর কি হয়েছে বেটু, ওটি কী বলে, স্কলারশিপ। হ্যাঁ, ওই স্কলারশিপের জন্য যে রেজিস্ট্রেশন হচ্ছে, সেটার জন্য যাচ্ছি। ও সিলেক্ট হয়েছে, ঠিক আছে, ওই জন্যই যাচ্ছি।
এই দেখো তোমার দাদা ভাই আর আমি, আর এই যে বাবু, ওটা করে আসি, তারপরে এসে রান্না হবে, অনেক লেট হবে, আজ কিছু করার নেই। এই দেখো যেগুলো কেচেছি এখানে মেলে দিয়েছি, আজ বিশেষ কিছু কাচিনি, আর সব কিছু নিয়ে নিয়েছি, ডকুমেন্টস, আধার কার্ড, এগুলো সব। ঠিক আছে, চললাম। হাই ফ্রেন্ডস, এই দেখো চললাম স্কুলে বাবুর কাজের জন্য। হ্যাঁ গো, জল নিয়ে হলো না, ওইটুকু কাগজ তো কতগুলো নেবে? ওর তো লিছো, ওর তো লিছো ভিজে যাবো না, জল লাগবে না, কাগজ তুমি নেবে। চারতলা মান বাবুতলা আসছি রে। হ্যাঁ আসছি, আসছি রিয়া, পড়তে বসে গা। চলো, কতটুকু দেখাতে পারবো জানি না, আর দেখাতে পারবো না মনে হচ্ছে। এবার সে ঘরে এসে আবার ব্যাংকের কাজ আছে, একেবারে ব্যাংকের কাজ সেরে আসবো। এই দেখো এখানে বসে রয়েছি আর বাবুদের স্কুলে এখানে বসে একটু দেখিয়ে দিলাম, আর যদি ক্যামেরা মানে খুলতেই ভয় করছে টিচারদের কাছে। দেখো স্কুল থেকে চলে এলাম বাজারে, একটু ব্যাংক চলে এলাম, আর তোমার দাদা ভাই ওই দেখো গাড়ি লাগাচ্ছে। ঠিক আছে, ব্যাংক অফ ইন্ডিয়ায় চলে এসেছি, এখানে কাজটা করে নিই, তারপরে আবার যাব ওই ব্যাংক। আর যেটা হলো এখানে ব্যাংক অফ ইন্ডিয়া, এটাতে তোমার দাদা ভাইয়ের বই কাজ করে নিই, তারপরে আবার বাবুর কাজ করাতে যেতে হবে ওই ব্যাংক। তখন ব্যাংক থেকে এসে রান্না করে খেয়ে নিয়েছি, আর কিছুই দেখাতে পারিনি। ঘরে দেখো বিকেলবেলা করে ফুচকা ভাজছি, তখন তোমাদের ক্যামেরা খুললাম, দেখাচ্ছি, একটু দেখে না। এই দেখো কি সুন্দর কুড়মুড়ে হয়েছে আমার ফুচকাগুলো, ঘরেই ভাজছি আর ভেজে খাবো। মানে হলো ঘরেই বানিয়ে খাচ্ছি, কিনে খাওয়ার তো ক্ষমতা হবে না, এত দাম ফুচকার এখন। বাবু গেছিলো, বলছিল মা ফুচকা খাবো, বললাম এই দুপুরবেলা করে ফুচকা খেতে হবে না, বাড়ি গিয়ে করে দেবো। ওই জন্য আজকে ফুচকা করতে বসে পড়েছি, দেখতে পাচ্ছ। চলো ফুচকাগুলো ভেজে নিই, তারপরে আবার মশলা করতে হবে, তেঁতুল জল ভিজাতে হবে, এগুলো সব করতে হবে, তবে দোকানের মতো হবে, নইলে একদম ভাল লাগবে না খেতে। তোমরাও কি এভাবে ঘরে ফুচকা করে খাও? নিশ্চয়ই খাও। আর আমি মানে প্রায়ই খাই, একদম প্রায়ই, মানে একদম মাসে মোটামুটি 2-3 বার তো খাই। মেয়েটা ভাজছে আর এদিকে বাবু পড়তে বসে গেছে, সন্ধ্যা লেগে গেছে। এই যে আমার ফুচকা ভাজা হয়ে গেছে, এবার দেখো বুট সেদ্ধ, আলু, পেঁয়াজ কুচি, লঙ্কা কুচি, আর এদিকে তেঁতুল জল ভিজিয়ে দিয়েছি, এগুলো সব হয়ে গেছে। লঙ্কাগুলো কিন্তু দেবো না, কারণ বাবু খাবে না, এখন দেবো না। যেটাতে আমি খাবো আর মেয়েটা খাবে সেটাতে অল্প অল্প দেবো, আর আমারটাতে সবটা দিয়ে দেবো। এরকম করেই করতে হয়, নাহলে হয় না। বাবু একদম খেতে পারে না লঙ্কা, কাঁদবে শুধু। আর আমি যে জিরে সব মিশিয়ে যেটা মশলাটা করি সেটা এখন দিইনি, এটা দেবো। ঠিক আছে, চলো তাহলে মশলাটা করে নিই। তেঁতুল জলও রেডি হয়ে গেছে, এবার এই দেখো মশলাটা দিচ্ছি, জলের মধ্যেও একটু দিয়ে দিয়েছি আর মশলার মধ্যেও একটু দিয়ে দিলাম, তাহলে বেশ খেতে ভাল লাগবে। একদম জিভে জল আসছে আমার। দেখতে পাচ্ছ বাবু সব ফুচকাগুলো নিয়ে কি করছে বলো তো, ভাঙছে, মানে মশলাগুলো পুরবো তার জন্য। আমি একদম ভাঙতে পারি না, আঙুলে ব্যথা হয়ে যায়। বাবু একটা চামচ নিয়েছে, দিয়ে সবগুলোই ভাঙছে, আর আমি এদিকে মশলাটা করছি দেখো ডাইনিংয়ে বসে বসে, আর বাবু নিচে বসে বসে এই দেখো খেতে শুরু করে দিয়েছে। আর আমি একটু মানে কি বলবো, বসে বসে খাবো, ওই জন্যই লাইভ করতে করতে খাবো, তো ওই জন্যই বাবু, এই মেয়েটার আর আমি নিয়ে নিচ্ছি, একটা বাসনে সাজিয়ে নিলাম। ঠিক আছে, আমি কিন্তু জল খাবো না, তেঁতুল জলটা খাবো না, কারণ হলো আমি ওষুধ খাচ্ছি ওই জন্যে। তাহলে আমরা ফুচকা বিনা জলে খাবো, আমি ওষুধ খাই বলে হোমিওপ্যাথি, আর ওরা নেবে। আর তাহলে আমরা বসে বসে ফুচকা খেতে খেতে লাইভ করব ফেসবুকে। আর আজকের মতো ব্লগ ভিডিওটা আমি এখানেই শেষ করে দিচ্ছি, কালকে সকালে আবার নতুন ব্লগ ভিডিও নিয়ে চলে আসবো, তো তখনের জন্য বিদায় নিচ্ছি। ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।